नमस्कार बंधुरा आबार एक चले एलाम आमी नतून भिडियो निये। आज के करब आमी चिकेन मान कचु दिए टक मिष्टि झाल करे। गरमे जदि एइभाবে तोमरा करो भीषण टेस्टी लागे। गरमे तो मांस खेते भालो लागे ना, किन्तु एइभाবে तोमरा करे देखो टक दई दिए भीषण भालो हय। मान कचु ना दिलेও तोमरा शुधु टक दई दिए करो ताओ भालो लागबे। ताहले चलो पुरो भिडियोटा शुरू करा जाक। प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखार अनुरोध रइल। देखो बंधुरा आजके आमी करब होच्छे रेसिपि चिकेन। चिकेनটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার টক দই দিয়ে মাখিয়ে নেব। আমি একে বললাম একটু টক দইটা দিয়ে দিতে এর মধ্যে। দেখো ঢেলে দিচ্ছে টক দইটা, হাফ টক দইটা দিয়ে দে, হাফ প্যাকেট টক দই দিয়ে মাখিয়েও মাংসটা করলে ভালো লাগে খেতে। এবার এটা ধর তুই এখানটাই ধর। আমি কিন্তু এখন লবণ টবণ কিচ্ছু দেব না, শুধু টক দইটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি আদা রসুনগুলো কেটে দেব। টক দই দিয়ে করলে একটা আলাদাই একটা স্বাদ আসে। আর এখন প্রচন্ড গরম, টক দই দিয়ে করলে ভালোই হবে, তোমার ওই গ্যাস অম্বল কিছু হবে না। সেরকম কিছু করবো না, আজকে শুধু ভাত আর এই চিকেনটাই করে নেবো। আজকে বিনোদ শুরু এসছে কাজে, ওরা সব খাবে বলে। আরো পুরো ভিডিওর সাথে থাকো। এখন তো আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে খুবই কষ্ট ভিডিও দেওয়া। তোমরা তো জানোই, যারা যারা ব্লগ ভিডিও রেসিপি ভিডিও যারা করো তারা অবশ্যই জানো, তাদের আর নতুন করে কিছু বলার নেই। চলো তাহলে এটা ম্যারিনেট করাটা বন্ধ করে দে। দেখো কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি মাংসটা বসাবো। পেঁয়াজটা দেখো লাল করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে মাংসটা দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো, আদা রসুন পেস্টটা। এবার মাংসটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো যা যা দেওয়ার এখন দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এখন মশলাটা দিয়ে আমি একটু হলুদ দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সানরাইজের এই যে জিরে গুঁড়ো, আর দেবো সানরাইজের লঙ্কার গুঁড়ো। আর একটা চাল কুমড়ো ছিল, দেখো এটা মুগের ডাল ছড়িয়ে করছি, নাহলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজে অনেকদিন ধরে ছিল, তার মুগের ডাল ছড়িয়ে নিরামিষ মিলে যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য আমি আর এর মধ্যে টমেটো ব্যবহার করবো না, টমেটো দেওয়ার দরকার নেই। এক হাত দিয়ে ক্যামেরা ধরা একটু সমস্যা হয়। আর এই স্ট্যান্ডটা নিয়েছি, স্ট্যান্ডটার মধ্যে আটকানোও যাচ্ছে না, পড়ে যাচ্ছে। ফোনটা তো একটু ওয়েট, পড়ে যাচ্ছে। টক দই মাখিয়ে রাখলে মাংসের কালারটা দেখো কত সুন্দর আসে।
দেখো ওটা ঢাকনা খুলে এবার নেড়ে দিলাম, দেখেছো কিরকম জল বেরিয়েছে, দই মাখানো কিন্তু, জল কিন্তু আমি একটাও দিইনি। এবার আমি এর মধ্যে দেখো কি দেবো এবার। এই দেখো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে মানকচু। মানকচুগুলো কিন্তু সেদ্ধ করিনি আমি, খুব ভালো মানকচু, একটুকু গলা ধরে না। আমি দিয়ে দিলাম এই চিকেনের মধ্যে। এইটা তোমাদের দেওয়ার দরকার নেই, এটা যেহেতু আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। কিন্তু তোমরা যদি এই মানকচু দিয়ে ওই মাংস একবার যদি করো এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তোমরা তো ভাবছো যে রান্না করি বলে যা তা রান্না করেই আমাদের দেখাচ্ছে, কিন্তু তা না, সত্যিই আমি এটা করি আর খুব ভালো লাগে। এবার নাড়বো, এটা জোরে দিলাম, এবার নাড়বো। আমি কিন্তু মাংসর মধ্যে আমি নুন মাখাইনি, এইবার আমি নুনটা অ্যাড করবো। নুন, লঙ্কার গুঁড়ো যা যা লাগবে এখনই আমি দেবো। আর আমি দেবো কষানোর সময় ম্যাগি মশলা। তো আজকে আমি রেসিপি করছি মানকচু দিয়ে তোমার চিকেন। দিয়ে দিলাম এখন লবণ, আর দিয়ে দিলাম 4টে মতন বাতাসা। সামান্য আমি মিষ্টি ইউজ করছি, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। মানে মাংসটা এটা একটুখানি টক মিষ্টি মতন খেতে হবে, দই মাখানো যেহেতু রয়েছে তার জন্য আমি একটু মিষ্টি দিলাম। আর আমরা ওই চিনির বদলে এখন বাতাসা ইউজ করি, তাই বাতাসা দিলাম, তোমরা চিনি দিতে পারো। ভালো করে এবার মশলার সাথে মানকচু আর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে জল দেবো। যদি মনে করি তেল কম হয়েছে, এই কষানোর একটু পরে এখন এই তেলটা অ্যাড করা যাবে। আজকে আমি এই কড়াটা নিয়েছি, আমার ননস্টিকেরও বড় কড়া আছে, কিন্তু ওটা আমি করতে পারি না বলে আমি ব্যবহার করি না। তোমার কাঁচ আলা উপরে যে ঢাকনা সেটা আছে, এমনি তোমার ব্ল্যাক কালারের একটা আছে ননস্টিকের। ভালো করে তাহলে এবার আমি কষিয়ে নিই, চলো পুরো ভিডিওর সাথে থাকো। এই দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, আমি দিলাম আর একটু তেল, আর এই যে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কষানোর সময় দেবো, প্রথমে হাফ দিয়ে দিলাম, তারপরে লাগলে আমি পরে দিচ্ছি। কষানো আমার প্রায় একদম হয়েই এসেছে, এবার জল দেওয়ার সময় আর এদিকে যে মুগের ডাল দিয়ে চাল কুমড়োটা হয়ে গেছে, এবার এদিকে আমি ভাতটা বসাবো। কষাতে কষাতে একদম লাল হয়ে আসবে মশলাটা, তেল ছেড়ে তারপরে আমি জলটা কিন্তু দেবো। এখনো অনেকক্ষণ আমি কষাবো। কেমন তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দেবো। নামানোর আগে কিন্তু গোটা গরম মশলা বেটে সেটা দেবো। আর কচুটা, মানকচুটা অবশ্যই খুব ভালো হতে হবে যদি মানকচু দিয়ে করতে চাও, মানে একদম সেদ্ধ করতে হবে না, জলে দিলেই গলে যাবে এরকম কচু ইউজ করতে হবে মাংস, নাহলে কিন্তু কোনো স্বাদ আসবে না। এবার এই ভাতটা বসিয়ে দেবো, চাল কুমড়োটা নামিয়ে।
এই যে ম্যাগি মশলাটা পুরোটা দিয়ে দিলাম। জল দিয়ে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার উপর থেকে চাপা দেবো আর গ্যাসটা একটু আস্তে করবো। এটা যে যেমন জল ঝোল খাবে আর কি, সেরকম তোমরা জল দিতে পারো বা কষাও রাখতে পারো। সেক্ষেত্রে কচুটা চাপা দিয়ে সেদ্ধ করতে হবে। অনেকে এরকম খেতে পছন্দ করে, সেটাও ভালো লাগে। গামলাটা চাপা দিয়ে দিয়েছি, এই যে ফুটছে। গরম মশলা দিয়ে দিয়েছি, ঢাকাটা খুলে দিয়ে দিলাম। এবার আমি আবার তলা থেকে নেড়ে দেবো, ভালো করে নেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো, কারণ কচুটা আস্তে আস্তে সেদ্ধ করতে হবে আর মাংসটাও আস্তে আস্তে সেদ্ধ হতে হবে। দেখো মাংসটা হয়ে গেছে, দেখো কালারটা একদম, কালারটা এরকম এসেছে। এবার আমি খাবার বেড়ে, এই দেখো এবার খাওয়া হলেই হয়ে যাবে, ওরা খাচ্ছে।